নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। কমেন্ট করে এক দাদাভাই আমাকে ফোন করেছে, জানিয়েছে আর কি, যে একটি জিন তাড়ানোর একটি নকশা বা মন্ত্র যে কোনো উপায় আমাকে দিতে। যারা ব্যক্তি ভৌতিক বা সাপালি কোনো যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন বা ফোন করবেন। আমি আজকে বললে আমি কালকে ভিডিও করে দেবো। সাপালি যে কোনো জিনিস, সাপালি বা ভৌতিকের কোনো দিকে কিছু হচ্ছে নি, আমি তার পথ বলে দেবো বা ভিডিও করে দেবো আমি। তা কী করবেন, যে কমেন্ট করেছিলেন এরকম একটা তক্তা নিতে হবে। শুনুন কী করবেন। এটা মোটা তক্তা, একটু ফালি করেন, আঁশের মতন যেন হয় তক্তাটি, যেন একটা পিচবোর্ড সেরকম হলে ভালো হবে। শুক্রবার হাত পা ধুয়ে একটি মরিচ মুখে নিতে হবে। পশ্চিম সাইডে মুখ করে 4:30 বা 4টের সময় একটা আজান দেয়, সেই সময় এই তক্তায় লিখতে হবে। প্রথমে 2 হাত তুলে বিসমিল্লাহ বিসমিল্লাহ 3বার বলার পর কারোর সঙ্গে কথা বলা চলবে নি, এবং মরিচ মুখে থাকবে পশ্চিম মুখে। এই তক্তার উপরে লাল কলম দিয়ে একটি আমি নকশা দেব, নকশা এবং মন্ত্র আছে, ওইটি লিখতে হবে। আরবি মন্ত্র লিখতে হলে যেমন আমরা লিখি বাঁ দিক থেকে ডান দিক, কিন্তু আরবি ভাষা মন্ত্রটি লিখতে হবে ডান দিক থেকে বাঁ দিক। মানে আমরা এই দিকে লিখি, এটা এধারে হবে, বিপরীত হবে, বিপরীত। আমরা যেমন লিখি আর র, আমরা আগে আ লিখি, কিন্তু আরবি হলে আগে র হবে, তারপরে আকার, এরকম লিখতে হবে। ওইটি লেখার পর যে বাড়িতে জিন ও ভূত বাসা করে আছে বা আকর্ষণ করে বা থাকে, সেই গাছের গোড়া যদি কোনো জীবিত গাছ থাকে, ওই যে নকশাটি তক্তায় লেখা হয়েছে ওইটি সেই গাছে ঝুলি দিতে হবে। ঝুলি দিলে কিছুদিনের মধ্যেই জিন ভূত থাকুক ওখান থেকে পালিয়ে যাবে। আমি ভিডিওর শেষে ওই যন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো। এরপরে কেউ যদি না বুঝতে পারে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে বা ফোন করে জানাবেন। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে।